হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি, যেটার জন্য আমি আজকে প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয়ে গেল আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারছি না। কারণ আমার শরীরটা খুবই খারাপ, আমি অসুস্থ। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার গলায় যে প্রবলেমটা, তো রিপোর্ট নিয়ে এসেছি। আর একটা রিপোর্ট আনা হয়নি, কিন্তু বাদবাকি যে রিপোর্টগুলো নিয়ে এসেছি সেগুলোর আমি তোমাদের দেখাবো। গলায় কি হয়েছে বন্ধুরা, এখনও সেটা জানা যায়নি। ডাক্তার বলছে, ওই যে বললাম, কোনো ডাক্তার বলছে ইনফেকশন হয়েছে, আর কোনো ডাক্তার বলছে টনসিলটা অনেক বড় হয়ে গেছে, এত বড় বড় হয়ে গেছে। তো ওটা একজন বলেছে অপারেশন করতে হবে, আবার একজন বলেছে ইনফেকশন হয়ে গেছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। মানে 3 থেকে 4 জায়গায় আমি দেখিয়েছি, তো 4 জনই একই কথা বলেছে। তো এখন কি করব সেটা আমি কোনো ডিসাইড করতে পারছি না। তারপরে জানো তো, টাকা পয়সার ব্যাপার আছে। আর আমরা যতই কলকাতায় থাকি, কিন্তু কলকাতার ডাক্তার দেখাচ্ছি। অনেকে বলতে আমার কয়েকজন, যেখানে আর কি কাজ করি আমি, সেখানে কয়েকজন বান্ধবী আছে, সেখানে বলেছে যে তুমি এটা বাইরে গিয়ে দেখাতে পারো। কিন্তু দেখো, বাইরে গেলেই তো হয় না, টাকা পয়সা লাগে বলো। আর আমার তো সেরকম পরিস্থিতি না, তোমরা জানো সবাই। আর বন্ধুরা, সবার আগে একটা কথা বলি, এই মশারিটা টানানো আছে, তোমরা কিছু মনে করো না। একটু এটা ইগনোর করে নিও। কেন বলো তো, মশারিটা টানানো রয়েছে আসলে, এখন তো খুব মশা। আর যেহেতু আমার শরীরটা ভালো না, শুয়েছিলাম, এই জন্য মশারিটা খোলা হয়নি, মানে একটা কোণা খোলা হয়নি, আবার তো রাতে টানাতে হবে, এই জন্যেই। আর আমি তো সেলাইয়ের কাজ করি, আমি কাজও ঠিক মতন করতে পারছি না। তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো আমার শরীরটা খুবই খারাপ। তো যাই হোক, বক বক না করে তোমাদের রিপোর্টগুলো দেখাই। এই দেখো। আর আমার যেটা হয়েছে সেটা এখনও জানতে পারিনি, কিন্তু জানলে আমি তোমাদের অবশ্যই জানাবো। তোমাদেরকে, যেহেতু তোমরা আমার পরিবার, আমার ফ্যামিলি, একদম নিজের কাছের সব। যেমন তোমরা আমার সুখের দিনেও আমার সাথে থাকো, দুঃখের দিনেও আমার সাথে থাকবে, তাই না? আমার সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই দেখো, এটা একটা রিপোর্ট। তোমরা কতটা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। এটা বলেছে, মানে রিপোর্টটা বেশি ভালো না, মিডিয়াম আছে। তো এটা দেখাতে হবে। এটা হলো তোমার থাইরয়েড, সুগার, এগুলো পরীক্ষা করা হয়েছে, এগুলো তো আছে, বেড়ে গেছে, ওটা আছে। আর যে এক্সরেটা করতে হয়েছে, এই দেখো, রিপোর্ট তো কত করা হয়েছে, দেখো কত রিপোর্ট। ডাক্তারের কাছে গেলেই তো শুধু এই রিপোর্ট করো, এই রিপোর্ট করো, কিন্তু রিপোর্ট করে কোনো কিছুই বন্ধুরা সমাধান যদি হয়ে যায় তাহলে তো হয় আর কি। এই রিপোর্টটা করতে কত লেগেছে জানো? 3,500 টাকা। আবার এটার জন্য যে নাম লেখাতে হয়েছে সেখানে 800 টাকা। তাহলে বলো, এত টাকা রিপোর্ট দিয়ে আমি কিভাবে চিকিৎসা করবো? এই দেখো, এই যে এই রিপোর্টটা আনতে, এটা কিন্তু পুরো মুখের, দেখতে পাচ্ছ? বুঝতে পারছি না কিভাবে দেখাবো, দেখো তো, কেউ কমেন্ট করো আমাকে, হ্যাঁ? তো এটা একদম পুরো মুখের, যেহেতু আমার এই সাইডে আর এই সাইডে, কিন্তু এই সাইডটা না করেই করেছে কি, এটা একদম পুরো পুরো সাইডে, মানে পুরো মুখের করেছে, পুরো একদম গলার মুখ দিয়ে দেখা যাচ্ছে, দেখো একদম দেখতে পারো, পুরো দাঁতের সব, পুরো মুখের একদম। তো এই রিপোর্টটা করেছে, এটা করতে 3,500 টাকা লেগেছে। আর একটা রিপোর্ট করা আছে, সেটা এখনও হয়নি, মানে একটু টাকার সমস্যা আছে, তো ওটা হয়নি। যেটুকু কাজ করেছিলাম বন্ধুরা, তার মধ্যে জানো তো আমার সপ্তাহে লোন আছে, তো সেই জন্য এই রিপোর্টটা করেছি, এটা নিয়ে এসেছি। এটাই আমি বলেছিলাম, আনা হয়নি। আর এই দেখো, ডাক্তারের প্রেসক্রিপশান দেখো, ওষুধ, এত ওষুধ দিয়েছে দেখো। এই দেখো, দুই দিকেই, ওই ওই পিছনের যে এই সাইডটাও আছে, ওই পিঠটাতেও, আবার এই পিঠটাতেও, দেখেছো প্রেসক্রিপশানটাতে? তো এত ওষুধ, এত ওষুধ। আর এগুলো হলো অনেক ব্লাড টেস্ট, হরমোন টেস্ট, অনেকগুলো টেস্ট দিয়েছে। এই যে ডাক্তারের তো জানো, অনেকগুলো সব পরীক্ষা করে, অনেক, মানে 12টা, 13টা, 14, 15, 16, 17টা টেস্ট, এই যে সব রিপোর্ট। আর একটা বাকি আছে, ওটা এখনও আসেনি বলতে বন্ধুরা, ওটা এখনও আমার টাকার সমস্যা, ওই জন্য আমি ওটা করতে পারিনি এখনও। তো ওটা যখন করলে তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে জানাবো, সব কিছু দেখাবো। কেন
আমি তোমাদেরকে কোনো কিছুই মিথ্যে বলি না কোনো দিন, আর মিথ্যে বলার কোনো প্রয়োজনই পড়ে না। কেন বলবো বলো? মিথ্যে বলে কি লাভ, তাই না? মিথ্যা আমি বলি না, আর পছন্দও করি না। হ্যাঁ, একদম যে বলি না সেটাও একদম মিথ্যা কথা যারা বলে, যে মিথ্যে বলে না, মিথ্যে কথাও বলে না কোনো দিন, না, এটা ভুল। আমাদের সময় বিষয় আমাদের মিথ্যে বলতে হয়। এমন কিছু সময় আসে দরকার বিষয় আমাদের না বললে হয় না, ওটার জন্য বলতে হয়। কিন্তু এটা তো সাধারণ রোগের বিষয়, চিকিৎসা, তো এটা কেন বলবো না, তাই না? তো এই যে রিপোর্টগুলো রেখে দিলাম সব, ডাক্তার কাছে যেতে হবে বন্ধুরা। আমার যাওয়ার কথা ছিল এই সপ্তাহে, মানে এই যে রবিবার চলে গেল, এই রবিবার যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি আমি। মানে আজকে তো 9 তারিখ, 8 তারিখে 7 তারিখে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি টাকার জন্যে। তো ভাবছি ডাক্তারের কাছে গেলেই 3,000 টাকা লাগবে। মানে দেখো 500 টাকা ভিজিট নেবে, তারপরে ওষুধ দেবে 2-2,500 টাকা, 3,000 টাকা, 4,000 টাকার ওষুধ। এত টাকার ওষুধ আমি খাবো কি করে বলো? আর তার থেকে যেটা বড় কথা বন্ধুরা, আমার নিজের এই চিকিৎসা করতে গিয়ে আমি মেয়ের পড়ার কোনো জিনিস কিনে দিতে পারছি না গো। আর আমি এই যে আমার চ্যানেলটা আমি এত কষ্ট করে একটু মানে দাঁড় করিয়েছি, আজকে তোমাদের ভালোবাসায় তোমরা আমার পাশে আছো দেখে, তোমরা আজকে আমাকে এগিয়ে যে এটুকু জায়গায় দিয়েছো, সেই জায়গাটা আমার কিভাবে নষ্ট হয়ে গেল বন্ধুরা। আমার একদম ভিউ আসছে না, কেন আমি তো ভিডিও দিতে পারছি না। তো আমার যত কষ্টই হোক আমাকে এই ভিডিও দিতে হবে, না হলে হবে না। তো কালকের থেকে আমি যেটুকু, এখন আমি গলায় এটা পেঁচিয়ে রাখি, রাত্রেবেলা একটা পেঁচিয়ে রাখি, সকালে পেঁচিয়ে রাখি। আমি যেটুকু যা ঘরের কাজ টাজ করছি টুকটাক আমাকে করতে হচ্ছে, কেন মেয়ের তো পড়া আছে, মেয়ে যেটুকু পারে পড়ে, আর ও করে দেয় আমাকে, আর আমি কাজ করি। মা মেয়ে তো দুজনে থাকি জানো তোমরা। তো আমি কাজ করব। কালকের থেকে আবার যেমন ডেইলি ব্লগ তোমরা পাবে, আমি ডেইলি ব্লগ দিই সেরকম দেখতে পাবে। হ্যাঁ, আমি অনেক সময় বলি কিন্তু কথা রাখতে পারি না, দিতে পারি না বন্ধুরা, ঠিকই একদম। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমার শরীরটা এতটাই অসুস্থ, আমি যদি সুস্থ না হই আমি কি করে ভিডিও দেবো? তো এখন একটুখানি আমি ভালো আছি, গলাটা একটু ব্যথাটা কম আছে, যার জন্য আমি চলে আসলাম তোমাদের সাথে বলতে। আমি কথা একদমই বলতে পারছিলাম না, কিন্তু এখন একটু ঠিক আছে গলাটা। তো এই জন্যে এখন যে ডাক্তার দেখাচ্ছি, ওই ডাক্তার দেখিয়ে পিকে বিশ্বাস ওনাকে দেখাচ্ছি, একটু ভালো আছি। তো ডাক্তারবাবু বললো রিপোর্টগুলো করো, করে যেতে। তা এখন আমি টাকার জন্য যেতে পারছি না বন্ধুরা। টাকা একটু কাজ করে টাকাটা হোক, তারপরে আমি আবার যাব। আর বলেছে মানে ইনফেকশন হয়ে গেছে, তো ওইটুকু ওই ইনফেকশনের জন্য 3বার করে ব্রাশ করছি বলেছে। ব্রাশ করতে আলাদা আমাকে একটা মাজন দিয়েছে, কি সেন্সোডাইন নাকি ওটা দিয়েছে, আর ব্রাশও দিয়েছে ওরাল বি। তো ওটা দিয়ে আমাকে ব্রাশ করতে হচ্ছে 3বার, আর গার্গিল করতে হচ্ছে 3-4বার করে। একটা লিকুইড দিয়েছে, মানে দুটো দিয়েছে, একটা দিয়েছে সবুজ কালার, আর একটা ব্রাউন কালার দিয়েছে। বিচ্ছিরি গন্ধ, একদম ফিনাইলের গন্ধ, আমি মুখে নিতে পারি না, কিন্তু কিছু করার নেই, নিতে হবে। আর ব্যথার ওষুধ দিয়েছে সকালে, দুপুরে, রাত্রে। ব্যথার ওষুধ দিয়েছে, টনসিলের ওষুধ দিয়েছে। বন্ধুরা এতগুলো ওষুধ খাওয়া, সারাদিনে মনে হয় 10 থেকে 12টা ট্যাবলেট খেতে হয়। খাবার আর কি খাবো? তো এগুলো খেয়েও এখন একটু যেহেতু গলা ব্যথাটা কম আছে, তো ভাবছি কালকের থেকে তোমাদেরকে আমি আবার ডেলি ব্লগ দেবো। তো বন্ধুরা প্লিজ হাত জোর করছি, আমি কালকের থেকে আবার ডেলি ব্লগ দেবো। তোমরা আগের মতন আমাকে ভালোবাসা দিও, আর আমার ভিডিওগুলো দেখো। একদম ভিউ আসছে না। আমি ভেবেছিলাম আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজার হয়েছে, তো যদি একটু ভিউ আসে আমার এখান থেকে যদি একটু আর্নিং হয়, আমি কিন্তু কোনো আর্নিং কিছুই এখনও করতে, ভিউ আসে না, আর্নিংটা কোথার থেকে হবে বলো? তাছাড়া ভিডিও তো আমি দিতে পারছি না, আমার দোষ। আমি ভিডিও দিতে পারছি না দেখে তোমরা কি কেন দেখবে? তো যাই হোক বন্ধুরা, তোমরা, আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, আর আজকে তোমাদের ভালোবাসার জন্য আমি এই জায়গায় এসেছি। তোমরা যদি থাকো আমি নিশ্চয়ই আমি আবার ভিডিও দেবো, আবার আস্তে আস্তে ভিউ আসবে। তো তোমরা আমার পাশে একটু আসো, একটু সাপোর্ট করো, যাতে আমার একটু চিকিৎসাটা করতে পারি, আর আমার মেয়ের পড়াটা চালাতে পারি, পড়াশোনাটা যেন চালিয়ে যেতে পারি। আমার চিকিৎসাটা করবো, কারণ আমি যদি সুস্থ নই আমার মেয়েটাকে কে দেখবো বলো? আমার মেয়েটা তো দেখার কেউ নেই। আমি যদি সুস্থ হই তাহলে তো মেয়েটাকে দেখতে পারবো। তো তার আগে আমাকে সুস্থ হতে হবে। আমার মেয়ে আমাকে এই কথা বলছে, মাম্মাম তুমি যদি সুস্থ না হও আমাকে কে দেখবে? তো সত্যি তো বন্ধুরা, আমি ওর মা, আমি ওর বাবা, আমি যদি না থাকি তাহলে ওকে কে দেখবে? আর আমার একটা বন্ধু আমাকে বলেছে যে আমি অনেক ভালো আছি। তোমাকে বলছি, দেখ উপর থেকে দেখলে না কাউকে বোঝা যায় না গো, ভালো আছে না খারাপ আছে। যার দুঃখ তার কাছেই থাকে। হ্যাঁ, কেউ অনেকে বলে, অনেকে বলে না। আমিও বলি বন্ধুরা,
হ্যাঁ, অনেক কিছু বলি না। যেটা কিন্তু না ভাবছি অনেক কিছু লুকিয়েছি বলতে কি বলো তো? আমার বাড়ির ব্যাপারে। যেহেতু আমার সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও করছি। আর এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। কিন্তু অনেকে তো আমার এটা বাড়ির থেকে কোনো অ্যালাউ করে না। তো আমি এটা চুগলি করে করতাম। আর এখন যেহেতু জেনে গেছে, সবাই তো আমি ভিডিও করি। তো যেটা আমার সত্যি, যেটা আমার বাড়িতে মানে হয় সবসময় চলে আমি ভিডিও করি, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরব। কেন এটা তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। আর আমি তোমাদের কাছে লুকাবো কেন? মিথ্যা কথাই বা কেন বলবো? হ্যাঁ, যখন আমি ঘুরতে যাই, তখন আমি ঘুরতে যাই কি আমার তো দেখো কেউ নেই আমার বাপের বাড়ি। ভাই, ভাইয়ের বউ এদের সাথেই যাই। তো যদি আবার যাই, আমাকে একজন বলেছে যে একটু এই যে আমার গলাটার জন্য একটু মানে ভাবছি যাবো আরকি। একটু তীর্থস্থানে যাওয়ার ইচ্ছা আছে। জানি না ও পারবো কিনা। উম গোবিন্দ নিয়ে যাবে কিনা। আমি যেহেতু কৃষ্ণ ভক্ত, আমার ঘরে গোপাল আছে। তো গোবিন্দ যদি নিয়ে যায় একটু যাওয়ার ইচ্ছা আছে। মেয়েটাকে নিয়ে যাবো, একটু পুজো দেবো। আর যাবো আমার ভাই, ভাইয়ের বউয়ের সাথে যাবো। ভাই বলেছে। তো যদি যাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখো। তো শিগগিরই একটা ওই ভিডিও আসবে। কেন ভাই বলছিল যাওয়ার জন্যে ভাইদের সাথে। তো গেলে তো তোমাদেরকে বলবো আমি। আর তোমাদের সাথে তো শেয়ার করবেই অবশ্য। কেন তোমাদের সাথে শেয়ার না করলে হয়? তোমরা আমার পরিবার আর তোমাদেরকে তো আমি বলব। তো বন্ধুরা এটাই বলার ছিল তোমাদের সাথে, যেটা আমি এই কয়দিন ভিডিও দিতে পারিনি। কাল থেকে আবার ডেইলি ভিডিও দেব। তো ভিডিও দেখবে। শুধু একটাই বন্ধুরা তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমাকে একটু ভালোবাসা দাও। যাতে আমার একটু ভিউ আসে। একটু ভিউটা আমার আসে, একটু সাপোর্ট করো। আমি এখান থেকে একটা আর্নিং করতে পারি। এখান থেকে যদি একটু আর্নিং আসে, আমি তো নিজে কাজ করি জানো অনেক রকমের সেলাইয়ের কাজ, স্কুলের বাচ্চা নিয়ে আসি এই কাজও করি। কিন্তু যদি একটু আমার একটা আর্নিং আসে, তাহলে সেখান থেকে আমার একটু চিকিৎসাটা আমি করতে পারবো। আর আমি সুস্থ হলে আমার মেয়ের পড়াশোনাটা চলবে। তো বন্ধুরা আমাকে তো সুস্থ হতে হবে। তো এই জন্যে তোমরা এই দিদিভাইটার পাশে একটু থাকো। আর দিদিভাইটার মেয়ের পড়াশোনাটার জন্যে ব্যাস এইটুকু বলার ছিল তোমাদের বললাম। তোমরা আমার পরিবার, তোমাদের জানার অধিকার আছে। তাই আমি তোমাদের বললাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটু আমার ভিডিওগুলো কষ্ট করে দেখো। যারা নতুনরা আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। নতুনদেরকে বলছি। আর আমার চ্যানেলটা একটা করে ভিডিওগুলো দেখো, লাইক করে দিও। আর যারা পুরনো আছে তারা তো অনেক ভালোবাসা তোমাদের জন্যে। আর বড়রা যারা আছো সবাইকে আমি জানাই আমার মন থেকে একদম প্রণাম। আর যারা ছোটরা আছে আমার অনেক বুক ভরা ভালোবাসা তোমাদের জন্যে। তো যাই হোক বন্ধুরা আজকে এই বললাম, আর কিছু বললাম না। গুড নাইট। এখন অনেক রাত হয়ে গেছে। তো গুড নাইট বলছি, এখন বাজে ১:৩০ আর আমি এখন ভিডিওটা করলাম। কেন রিপোর্টগুলো আনা হয়েছিল সব ছিল না দেখে আমি তোমাদের দিতে পারিনি এতদিন। এসছে। তো আজকে সবার আগে তোমাদের সাথে এই ভিডিওটা করলাম। আর কালকে এই ভিডিওটা পেয়ে যাবে। আর এখন থেকে ডেইলি ব্লগ দেবো। তো তোমরা এইভাবে আমাকে ডেইলি ব্লগগুলো দেখো আর একটু শেয়ার করো, একটু আমাকে সাপোর্ট করো। এটাই তোমাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট বন্ধুরা। গুড নাইট।